আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আবার চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা কিন্তু সকাল সকালই উঠে শশা তুলতে গেছিলাম। শশা তুলে আসার পরে আমরা বাড়ি গেছিলাম। বাড়িতে চা খেয়ে আমি আর ভাইয়া আবারও চলে আসলাম পটলের জমিতে। আসলে আমার আব্বু পটল তোলার জন্য 3টে মুনিশ করেছে। আমরা কিন্তু তাদেরকে দেখতে এসেছিলাম। এখানে এসে দেখি ওদের কিন্তু পটল তোলা প্রায় শেষের দিকে। তখনই আমার ভাইয়া আমাকে বলছে পটল তোলা যেহেতু শেষের দিকে, আমি তাহলে সেলাই করতে শুরু করে দিই। যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি মাঠ থেকে বাড়ি যেতে পারবো। আমিও ভেবে দেখলাম কথাটা কিন্তু একদমই তাই। এখন কিন্তু বেলা প্রায় 8টা-9টা বাজে। তাই আমি বললাম ঠিক আছে তাই করো, না হলে রোদ চলে আসবে। তো আমি কিন্তু আর একটু এগিয়ে গেলাম যে আর কতটুকু বাকি আছে এটা শোনার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে পটল তুলছে। এই যে খুঁজে খুঁজে একটা একটা করে বের করছে আর পটল তুলছে। এই মানুষগুলো কিন্তু আমাদের সব গ্রামের, একটু পাড়াটা দূরে। আমি কিন্তু এইখানে গল্প করছিলাম, ওনার বাড়ির কথা জিজ্ঞেস করছিলাম যে বাড়িতে কি চলছে এখন, মানে বাড়িতে কে কে আছে এখন আর কিভাবে রান্নাবান্না করছেন এই সবগুলোই। আর এদিকে ভাইয়াও কিন্তু লেগে পড়েছে সেলাইয়ের কাজে। সেলাই করতে গিয়ে ভাইয়া বুঝতে পারলো যে একটা বস্তায় বেশি হয়ে গেছে আর একটা বস্তায় কম হয়ে গেছে। তাই সে একটা বস্তা থেকে কিছু তুলে আরেকটা বস্তায় দিয়ে দিল। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হাসির গল্প। এই গল্পটা হচ্ছে, বস্তা সেলাই করার জন্য কিন্তু কর্ড লাগে। তো কর্ড কাটার জন্য আমরা ব্লেডটাই নিয়ে যেতে ভুলে গেছি। ভাইয়া আমাকে বলছিল তোমার দাঁত দিয়ে কর্ডটা কেটে দাও। আমি বললাম আমার দাঁতে অত জোর নেই যে কর্ড কাটতে পারবো। ভাইয়া আমাকে বলছে দাও আমি দাঁত দিয়ে কাটছি, কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিন্তু পারেনি। অবশেষে ভাইয়া কিন্তু হাত দিয়েই কর্ডটা ছিঁড়ে ফেলেছে। দাঁতে জোর নেই তো কি হয়েছে, গায়ে তো জোর আছে। আমরা কিন্তু 4জন এখানে দাঁড়িয়ে আছি, সেলাইয়ের কাজ দেখছি। আরেকজনকে দেখি আবার পটল তুলতে চলে গেছে। আমার ভাইয়া কিন্তু এখানে সুচ দিয়ে সেলাই করছে। আর এই যে এইখানে মামিকে দেখুন, মামি কিন্তু হাত দিয়ে পুরো সূচের মতো সেলাই করছেন। না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না কোনটা সুচ দিয়ে সেলাই করা আর কোনটা হাতের সাহায্যে সেলাই করা, তাই না বলো? আমার তো মনে হচ্ছে ভাইয়ার থেকে মামি ভালো সেলাই করেছে। তোমাদের কার কি মনে হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও। এই যে দুজনার দুটো বস্তা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেল। আর এই যে উনি চারিদিক ঘুরে কিন্তু পটল নিয়ে চলে এসেছেন। 2-4টে লঙ্কাও তিনি ছিঁড়ছেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এবার কিন্তু এই দিকের 3টে বস্তায় সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তাই যাচ্ছি আমরা ওদেরকে পটলগুলো ভাগ করে দিতে। আর এদিকেও কিন্তু 1-2টো বস্তা ছিল, সেগুলোও সেলাই করা হয়ে গেল। পটল কিন্তু আমরা কাউকেই ভাগ করে দিইনি বা হাতে তুলে দিইনি, ওরা নিজেরাই ভাগ করেই নিচ্ছিল। কারণ আমরা জানি কেউ প্রয়োজনের বেশি নেবে না। আসলে যার যতটুকু প্রয়োজন ততটুকুই তো নেবে, তাই না বলো? আমার ভাইয়া কিন্তু একটা বস্তা বাইকে করে বাড়িতে রেখে এসেছে। আর এখানে সে পলিথিনে মাটি ভরছে, তার কারণ এগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। আসলে শশা তুলে বাড়ি যাওয়ার সময়ই আমি কিন্তু একটা গাছ কিনেছি, সেটাকে টবের মধ্যে লাগাবো, তাই মাটি নিয়ে যাচ্ছি। আমাদের পটলের বস্তা কিন্তু 4-5 বস্তা হয়েছিল। ভাইয়া সেগুলোকেই একবার একবার করে বাড়িতে রেখে আসছিল। আর সে যতবার রাখতে আসছিল ততবারই আমি অল্প অল্প লঙ্কা তুলতে শুরু করেছিলাম। অল্প অল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো লঙ্কা তোলা কমপ্লিট হয়ে গেছে। ভাইয়া এবার কিন্তু লাস্ট বস্তাটা নিতে এসেছে, তাই আমি সবকিছু গোছগাছ করে নিচ্ছিলাম। আর ভাইয়া পলিথিনে এত মাটি ভরেছে যে পলিথিনটা কিন্তু ছিঁড়ে গেছে, তাই এই যে একটা ব্যাগের মধ্যে ভরে নিলাম। এই যে সবকিছু গোছগাছ করে তালা মেরে এবার চললাম আমরা বাড়িতে। এই যে শেষের বস্তাটা ভাইয়া নিয়ে চলে গেল আর লঙ্কার বালতিটা আমি হাতে করেই নিয়ে আসছিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ।